বন্ধুরা, এই দেখো, আজকে মূলা দিয়ে মূলার শাক ভাজা করব। এই যে মূলা দিয়ে মূলার শাক হবে। তো ওই যে মূলা ধুয়ে কচি কচি মূলাগুলো এই যে ঘষে নিচ্ছি। এই যে মূলা ঘষে নিলাম, আর এই যে শাকটা কেটে নিচ্ছি। এটা এখন লবণ দিয়ে জল বের করব। তো মূলা দিয়ে মূলার শাক হবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি সেইটা শেয়ার করব। তো মূলা দিয়ে মূলার শাক খেতে ভীষণ ভালো লাগে। এখন মূলার সিজন, তাই ভাবলাম এই রান্নাটা আজকে করে খেয়ে দেখি কেমন লাগে। তো এই মূলাগুলো ঘষে নিচ্ছি। এই দেখো, এই যে সুন্দরভাবে এই যে মেশিনে ঘষে নিচ্ছে মূলাগুলো। এই দেখো বন্ধুরা, এই যে লবণ দিয়ে এই যে শাকটাকে একটু চটকিয়ে নেব। আর বাজার থেকে মূলাটা আমি কিনে নিয়ে আসছি। তো আমি ভাবলাম শাকগুলো ফালিয়ে দেব। তো দোকানদার বলে যে শাকটা কচি আছে, শাকটা ফালাবেন না। সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে মূলা দিয়ে মূলার শাকটাই করি। তো শাকটা আসলেও কচি ছিল। এখন তো সেই হিসাবে মূলা এখনও ছোটো ছোটোই আছে। তো এই যে এইভাবে শাকটাকে লবণ দিয়ে ঘষে জলটা বের করে ওই মূলা শাকে তিতা জলটা ফেলে দেবো। এই দেখো বন্ধুরা, কত জল বের হয়েছে। এই দেখো, অনেক জল বের হয়েছে। এই যে শাকটা আমি চিপে নিলাম। এই দেখো, এক গামলা শাক কতটুকু হয়ে গেছে। এই দেখো, অনেক জল বেরিয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভেজে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো এই দেখো শাকগুলো দিয়ে দেবো। নাড়তে গেছে, শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে নাকে ঝাঁঝ গেছে। এই যে এইভাবে শাকটা আমি সুন্দর করে একটু লবণ দেব এর মধ্যে, দিয়ে সুন্দর করে আঁচ কমিয়ে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেব। তো চলো শাকটা সিদ্ধ করে নিয়ে আসি। দেখো চলে আসলাম, শাকটা সিদ্ধ করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে মূলা ঘষে রাখা মূলাটা দিয়ে দেবো। আর লবণ, শাকে লবণ দিয়ে জল বের করে নিয়েছি, সেই জন্য লবণ খুব একটা প্রয়োজন নেই। তো এই দেখো এর মধ্যে মূলাটা দিয়ে দিলাম। তো মূলাটা দিয়ে এটাকে আর একটু ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সুন্দর করে এটাকে আর একটু সিদ্ধ করে ঢাকা দিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো তারপরে আবার আসছি। বন্ধুরা, এই যে আমি কম আঁচে মূলাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে চলে এলাম। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প একটু হলুদ দিয়ে দেবো। না দিলেও হয়, শাকের মধ্যে কেউ কেউ আবার হলুদ খায় না। তো মূলাটা সাদা সাদা হয়ে আছে, তাই আমি ভাবলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, না দিলেও হয়। এখন এই মূলাটা আর শাকটা খুব সুন্দর করে একটু তেল বেশি দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগবে। আর একটা নতুন রান্না, শুধু তো মূলার শাক খেয়ে থাকি, তো সঙ্গে একটু মূলো দিয়ে দিলেও ভালো লাগবে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো প্লেটে নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি শাকটা নামিয়ে নিলাম। এই যে হয়ে গেছে। অনেকক্ষণ টাইম ধরে একটু আঁচ কমিয়ে ভাজা ভাজা করে নিলেই খুব টেস্টি হবে শাকটা। এই দেখো, আমি একটু হলুদ দিয়েছি বলে মূলোগুলো একটু কালার এসছে। তো তোমরা একটু একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। মূলা দিয়ে মূলোর শাক ভাজা করলাম আজকে।
গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি এর আগেও একদিন করেছিলাম, আবার আজকে তোমাদের সঙ্গে করে দেখালাম, শেয়ার করলাম। তো আমার মূলো দিয়ে মূলো শাকটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে। ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেছে। তো যাই হোক, আমরা মানুষ কম আছি, একটু একটু করে সবার হয়ে যাবে। চলো ভিডিওটা এখানেই রাখছি।